এদিকে রাষ্ট্রপতির শাসনের পর কড়া নিরাপত্তা, মণিপুর জুড়ে আঁটো সাঁটো নিরাপত্তা, ইম্ফলে রাস্তায় রাস্তায় বাহিনী মোতায়েন। গতকালই মণিপুরে জারি হয় রাষ্ট্রপতির শাসন। 12ই ফেব্রুয়ারি শেষ হয়েছে বিধানসভার মেয়াদ। 9ই ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী ইস্তফা দেন। এরপর থেকেই মণিপুরে বেড়েছে নিরাপত্তা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো, কি তথ্য? মণিপুরের রাষ্ট্রপতি শাসনটা জারি করা একেবারে অবধারিত ছিল। তার কারণ হচ্ছে মণিপুরের যে মুখ্যমন্ত্রী ছিলেন বীরেন সিং, তিনি গত 9 তারিখ যখন পদত্যাগ করেন, তারপরে বিজেপি দফায় দফায় বৈঠক করেছে মণিপুরের বিজেপি বিধায়কদের সঙ্গে, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে কারোর নামই সর্বসম্মতভাবে গৃহীত হয়নি। এবং মণিপুরের শেষ বিধানসভা অধিবেশন ছিল 12 আগস্ট। তো আমাদের দেশের যে সংসদীয় রীতিনীতি, তাদের নিয়ম হচ্ছে বিধানসভা বা লোকসভার যে সেশন যেদিন শেষ হয় তার 6 মাসের মধ্যে নতুন সেশন, আরেকটা সেশন শুরু করতে হয়। সেই হিসেবে 12 ফেব্রুয়ারি ছিল শেষ তারিখ। তার 9 তারিখ, 9 ফেব্রুয়ারি বীরেন সিং পদত্যাগ করেন। তো সেই হিসেবে 12 তারিখের মধ্যে বিধানসভা সেশন শুরু করা উচিত ছিল, সেটা করতে পারেনি। যে কোনো কারণেই হোক, গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি সংক্ষিপ্ত বিবৃতিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলেছেন। তো মণিপুরের আঁটোসাঁটো নিরাপত্তা এবং কিন্তু বিরোধীদের যে বক্তব্য, সেটা হচ্ছে 2023-এর 5 মে থেকে মণিপুর অশান্ত। রাষ্ট্রপতি শাসন জারি করা হলো ঠিকই, কিন্তু সেটা হলো 1.5 বছর পর। এটা আরো অনেক আগেই মণিপুরে জারি করা উচিত ছিল। এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে সম্প্রতি মণিপুরের রাজ্যপাল বদল হয়েছে। নতুন রাজ্যপাল হচ্ছেন অজয় কুমার ভাল্লা, যিনি আগে স্বরাষ্ট্র সচিব ছিলেন এবং তিনি খুব কড়া প্রশাসক বলেই পরিচিত। এটা আরেকটা দিক। আর তৃতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে মণিপুরে আন্তর্জাতিক সীমান্ত আছে, সেটা হচ্ছে মায়ানমার অর্থাৎ বার্মা, যাকে আগে বলা হতো। বার্মার যে পশ্চিম দিক, মণিপুরের চূড়াচাঁদপুর, বেঙ্গল, এই কটা ডিস্ট্রিক্ট এবং মিজোরামের কিছুটা অংশ নিয়ে একটা খ্রিস্টান ল্যান্ড গড়ার একটা আহ্বান যেটা শোনা গেছিল। এটা হচ্ছে চিনজো কমিউনিটি। তো সেই দিক থেকে মণিপুর আন্তর্জাতিক সীমান্ত আছে বলেই আরো বেশি উদ্বেগের ব্যাপার। তো এখন রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। আশা করা যায় রাষ্ট্রপতি শাসন যখন জারি করা হয় কমপক্ষে 6 মাস থাকে, তারপর একদিন বিরতি দিয়ে আবার 6 মাস, টানা 1 বছর এক জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। মণিপুরের নতুন রাজ্য বিধানসভা যেটা ভাঙবে, সেটা 2027 সালে পশ্চিমবঙ্গের মতোই। তার আগে ভোট হয় কিনা, নতুন কিছু হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত মণিপুরের একটা রাষ্ট্রপতি শাসনকে যদি স্থিতাবস্থা বলা যায়, আমি জানি না বলা যায় কিনা, তাহলে সেটাই এলো, এইটুকু বলা যেতে পারে। বেশ, ধন্যবাদ বাসু।